প্রতিনিয়ত বিদেশে পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশি শিশুরা। স্বাধীনতার পর থেকে ১৯৮০ সাল পর্যন্ত কেবল টঙ্গী থেকেই বিদেশে পাচার করা হয়েছে প্রায় ১৫০০ শিশু। এর মধ্যে দত্তপাড়া এলাকা থেকেই পাচার হয়েছে কয়েকশো শিশু। অশিক্ষিত হতদরিদ্র বাবা মাকে নানান প্রলোভনের ফাঁদে ফেলে ঘটেছে এসব লোমহর্ষক পাচারের ঘটনা। তবে পাচারের নেপথ্যে থাকা প্রভাবশালী চক্রটি এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। পাচারকৃত শিশু ও তাদের পরিবারের পাশাপাশি পাচারকারী চক্রটির বর্তমান পরিস্থিতি খুঁজে বের করার চেষ্টা করেছে বৈশাখী। রকিবুল ইসলাম মুকুলের অনুসন্ধানী প্রতিবেদনের দেখুন প্রথম পর্ব। দিন তারিখ মনে না থাকলেও ২৭ বছর আগের এক বৃহস্পতিবার ৮ মাসের সন্তান দুলালকে কোলে তুলে শেষবারের মতো আদর করেছিলেন নূরজাহান বেগম। এরপর থেকে সন্তানের একটি ছবিকেই বুকে আগলে রাখতে হয়েছে তার। এটাই এখন তার আদরের দুলালের একমাত্র স্মৃতিচিহ্ন। এটিকেই আগলে রেখে সন্তানকে এক পলক দেখার প্রতীক্ষায় দিন গুনে ২৭ বছর কেটেছে তার। এই প্রতীক্ষা, হাহাকার আর কান্নার পেছনের কাহিনী শুধু বেদনাদায়কই নয়, লোমহর্ষকও। ১০০ টাকাতে একটা করে টিপ নেয়, একটা করে টিপ নেয়, ২ কেজি দুধে একটা করে টিপ নেয়, এটি নেহারা টিপিট বানায় অনেক জায়গা জায়গা দেখাইতেছে। আমরা এগুলি তারা করছি। রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরের জনপদ টঙ্গীর বাস্তুহারা কলোনি বা এরশাদনগর এলাকার বাসিন্দা নূরজাহান বেগম। অশিক্ষা আর অভাব অনটনের স্পষ্ট ছাপ চোখে পড়ে এখানকার প্রতিটি ঘরে ঘরে। এর সঙ্গে প্রিয় সন্তান হারানোর বেদনায় চাপা কান্না আর হাহাকারও গুমড়ে পড়ে এখানকার প্রায় প্রতিটি ঘরে। অর্ধলক্ষাধিক মানুষের এই জনবসতিতে বেশিরভাগ ঘরেই আদরের সন্তানের শেষ স্মৃতিচিহ্নটুকু আগলে রেখে নীরবে নিভৃতে চোখের জল ফেলেন সন্তান হারা মায়েরা। আমার বাচ্চা দেখতে চোখের, আমি চাই শুধু আমার বাচ্চা দুইটা। আল্লাহ কেস মামলা করলে এরা কোনো কিছু করে, তারা কিছুই করে না। ১৯৮০ সালের দিকে প্রলোভনের ফাঁদে পা দিয়ে প্রতারকদের হাতে প্রিয় সন্তানকে তুলে দিয়েছিলেন এলাকাটির এমন অনেক মা। এ সময় বাস্তুহারা কলোনির মানুষের চরম দারিদ্রতার সুযোগ নেয় প্রভাবশালী পাচারকারী চক্রটি। এ কাজে ব্যবহার করা হয় কলোনির পাশে গড়ে ওঠা বিদেশি সাহায্য সংস্থা টেরিডেস হোমসকে। শিশুদের সুন্দর ভবিষ্যতের প্রলোভনে ওই সংস্থাটির বেবি হোমে রাখার নামে বস্তি থেকে সংগ্রহ করা হয় ৬ মাস থেকে ৮ বছর বয়সী শিশুদের। শর্ত ছিল মাধ্যমিক পর্যন্ত সংস্থার খরচে পড়াশোনার পর শিশুদের ফিরিয়ে দেওয়া হবে তাদের বাবা মায়ের কাছে। আর অন্তর্বর্তী এই সময়ে সন্তানদের সঙ্গে সাক্ষাতেরও অবাধ অধিকার দেওয়ার প্রলোভন দেয়া হয় অসহায় পিতামাতাদের। তবে একদিন রাতের আধারেই বেবি হোমস থেকে একযোগে বিদেশে পাচার হয়ে যায় আশ্রয় নেয়া কয়েকশো শিশু। গত ২৭ বছরে পাচারকৃত ২ শিশু ফিরে এলেও এখনো হদিস মেলেনি বাকি শিশুদের। এই সেই টেরিডাস হোমস। হল্যান্ড ভিত্তিক এই দাতা সংস্থাটিকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু প্রভাবশালী পাচারকারী চক্র পাচার করে দিয়েছে টঙ্গীর দত্তপাড়া এলাকার কয়েকশো শিশুকে, যাদের বেশিরভাগের বাবা মাই জানে না তাদের শিশুরা কোথায় আছে, কিভাবে আছে। এখন তাদের দিন কাটে সেই সব শিশুর স্মৃতি মাখানো কিছু ছবি আর স্মৃতি মাখানো কিছু দিনের কথা ভেবে। টঙ্গীর দত্তপাড়া এরশাদনগর থেকে রকিবুল ইসলাম মুকুল, বৈশাখী।